বাবুর কি হয়েছে, কদিন থেকে ভালো মতন কথা হচ্ছে না, কি বলবো আর। তো যাই হোক, আমার ভাই আজকে এসেছে একটা বিশেষ দরকারে। কি দরকারে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সব কিছু জানাবো। আর আমার শাশুড়ি মার সাথে আমার সম্পর্ক এত ভালো, অনেক মানে কিছু লোকের খুব তাই নিয়ে জ্বলে। কেন জ্বলে, কি সমাচার, ভিডিওটা দেখতে থাকো, আজকে আমি সব কিছু জানাবো। তো চলো, ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করেছি সকাল থেকে। তো দেখো, সকালে উঠে পড়েছি, আর উঠে বিছানার আজকে চাদরটা মানে চেঞ্জ করলাম, কারণ কালকে হচ্ছে সোমবার, আজকে কিন্তু রবিবারের ব্লগ এটা। আর সোমবার, যেহেতু সোমবার জল ঢালতে যাব, তার জন্য ভাবলাম যে বিছানার চাদরটা, যেহেতু 7 দিন পর পর আমি বিছানার চাদর চেঞ্জ করি, তো প্রায় 7 দিন হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করে ওটা ধুয়ে দিব। আর হচ্ছে তার সাথে আমার মানে শাড়ি, এর পরের দিন যে শাড়িটা পরে যাব আর কি, মানে কাল যে শাড়িটা পরে যাব জল ঢালতে, সেই শাড়িটা ধুয়ে দিতে হবে নিশ্চয়ই। শাড়ি ব্লাউজ তো ধুয়ে দিতে হবে না। তো যাই হোক আর কি, যেটা কথা বলছিলাম, যে তোমাদের দাদাভাইয়ের কী হয়েছে। আমার কিছুদিন থেকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একদমই ভালো মতন কথা হচ্ছে না, মানে কথা হচ্ছে না বলতেই চলে আর কি, ওই টুকটাক কথাবার্তা হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের না মানে শরীরটা খুব খারাপ, আবহাওয়া চেঞ্জ হচ্ছে বারবার, মানে এক আবহাওয়া হচ্ছে, আবার বারবার অন্য, মানে একবার গরম একবার ঠান্ডা, তো এরকম আবহাওয়া হচ্ছে জন্য কিন্তু তোমাদের দাদাভাইয়ের শরীরটা মানে একটু খারাপ আর কি, একটু খারাপ। তার মধ্যে তো আবার ডিউটির চাপ, দুইটাই একদম বরাবর, কি বলবো, আর অনেক অসুবিধায় আছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, সেটা কথারই বলার ছিল। তোমরা অনেকজনই জিজ্ঞাসা করো মাঝে মাঝে, যখন আমি কিছুদিন তোমাদের দাদাভাইকে নিয়ে ব্লগে বলি না বা দেখাই না, তখন কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দাদাভাইকে দেখাও না কেন, কি হয়েছে। তার জন্য কিন্তু তোমাদের বললাম। দেখো, আমি কিন্তু পাশের ঘরে চলে এসেছি, এটা আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের ঘর। বাড়িতে তো ওর রুম আমাদের অনেকগুলো, ঘর তো তোমরা দেখেছো। তো কি বলো তো, তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, আর আমি এই সাইডের ঘরে একাই থাকি, তার জন্য কিন্তু এখানে শাশুড়ি মা থাকে, শ্বশুরমশাই কোনো দিন থাকে, আবার মাই একাই থাকে এখানে। তো সেই ঘরটা আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আমি কিন্তু রোজ দিন হয়তো বিছানা টিছানা তুলি না মার রুমের আর কি, কিন্তু মাঝে মাঝে আমি তুলি, কারণ কি বলো তো, এটা আমাদের প্রত্যেকটা বউদের দায়িত্ব পড়ে, যে শ্বশুর শাশুড়ি মার রুমটা মাঝে মাঝে পরিষ্কার করা, বিছানা তুলে দেওয়া। তোমরা দেখবে যখন মন ভালো থাকবে না, তখন ব্লগ শ্যুট করতে ইচ্ছে করে না। তো কিছু আমাকে, মানে কিছু লোক আমাকে বলে সবসময় যে কাজকর্ম নেই, সারাদিন শুধু এই ভিডিও করো, এটা করো, সেটা করো। তো তাদের বলি আর কি, আমি বলতে চাই এই কথাটা, যে তাদের থেকে না, তারা যতটা কাজ করে বা অন্যরা যতটা কাজ করে, তার থেকে কিন্তু আমি ডাবল কাজ করি। কারণ দেখো, আমি শ্বশুরবাড়িতে কাজ মানে থাকি আর কি, বাবার বাড়িতে কিন্তু থাকি না। তো শ্বশুরবাড়িতে A to Z সব কাজকর্ম করি, তারপরে আমি যেটুকু ফাঁকা নিজের জন্য আমি টাইম পাই, হ্যাঁ, তো সেই টাইমটা কিন্তু আমি কিন্তু ভিডিও এডিট করি, ভিডিও ছাড়ি। হ্যাঁ, দেখো, আমরা বাবার বাড়িতে থাকলে কিন্তু, হ্যাঁ, বাবার বাড়িতে অনেকে কাজ করে, বেশি বেশি না, ধরো মন চাইলেও করলো, মন না চাইলেও করলো না। আমি কিন্তু আমার বাবার বাড়িতে গেলে আমি সব কাজই করি, মেয়েবেলা থেকেই সব কাজ করি। এখনও যদি গিয়ে যে কদিন থাকি না কেন, আমি কিন্তু সব কাজই করি আমার বাবার বাড়িতে, বসে থাকি না। কারণ মার শরীর ভালো না, তোমরা জানোই, তার জন্য আমি বসে খাই না, আমি কাজকর্ম করে দিয়েই খেয়েই আসি। তো যাই হোক, তাদেরকে বলতে চাই, আমি কিন্তু ডাবল কাজ করি। যেটা টাইম আমার রেস্ট নেওয়ার কথা, সেই টাইমটাই কিন্তু আমি এই ভিডিও এডিটিং ভিডিও ছাড়ি। তাহলে তোমরাই বলো যে কি বলবো, আর বাবার বাড়িতে থাকি না যে না, অনেক টাইম পাবো ভিডিও করার জন্য, শুয়ে বসে মা রান্না করবে, সেই খাওয়া দাওয়া করে আমি ভিডিও শুধু বানাবো আর ছাড়বো। তবে আমার অনেক দিন হয় এখানে থাকার, আর মানে একটু কিছুদিন আমার মনে হচ্ছে যে গিয়ে আমি থেকে আসি বাড়িতে, আরও ভাল লাগছে না, মন মেজাজ খারাপ থাকলে আরও ভালো লাগে না। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেশি একটা কথা যদি না হয়, তাহলে তো এখানে আমার একদমই থাকতে ভালো লাগে না। হয়তো যেটুক টাইম মানে ফাঁকা থাকে আমার কাজকর্ম ভিডিও টিডিও করার পর, যদি তোমাদের দাদাভাই ফোন করলো, তাহলে কথা হয়, ওইটুক টাইমটা আমার মেকআপ হয়ে যায়। আর না হলে তো ওই একাই একাই থাকা মানে একঘেয়েমি, আমার মানে ভাল লাগছে না। তো ভাবছি যাব। আর ভাইও আজকে আসছে একটা বিশেষ দরকারে, তো সেই দরকারটা দেখি আমাদের এখান থেকে হয় কি না হয়। যদি না হয় এখান থেকে, তাহলে তো আবার মানে বাড়ি গিয়ে অন্য জায়গায় তোমার আর কি দরকারটা করতে হবে। তো কি দরকার না দরকার, চলো ভিডিওটা দেখো, বলবো সব। দেখো, তারপরে কিন্তু স্নান টান করলাম, আর এটা নতুন শাড়ি একদম আমি বের করেছি দানের। তো আমার অনেকগুলো শাড়ি এর আগের ভিডিওতে তোমাদের মানে দেখাইছিলাম, তো অনেক শাড়ি, তো শাড়িগুলো কিন্তু একটু খড়খড়া টাইপের। আমি শাড়িটা ধুয়ে দিয়েছি, ভাবছি যে এই শাড়িগুলো আর বার করবো না। এই শাড়িগুলো, অনেক শাড়ি আছে মাকে দিব, মানে আমার মাকে
আমার শাশুড়ি মাকে, মানে মা আর আমার শাশুড়ি মা এগুলো শাড়ি পরে দুজনে শেষ করে দিবে। আমি তো বেশি একটা শাড়ি পরি না, আবার বেশি শাড়ি পরিও। তো আমি ওই নতুন যে শাড়ি থাকে না বলতে একটু শাড়িগুলো, নরম নরম শাড়িগুলো, ওগুলো এনে এনে পরবো, কারণ আমার এগুলো শাড়ি পরতে ভালো লাগে না। আর আমার মা আর শাশুড়ি মা এগুলো শাড়ি পরে অভ্যস্ত, তার জন্য কিন্তু ওরা পরতে পারে। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি ভোগ। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তো মা বলছে যে অনেক দিন থেকে বাড়িতে ভোগ ঠোক দেওয়া হয় না, চলো আজকে ভোগ দেই আর কি। তো দেখো এখানে এটা পিতলের কি বলে জানো, এটা কিন্তু আমার বিয়েতে পড়েছে, অনেক কটা পড়েছে, হ্যাঁ অনেক রকম মানে জিনিস পড়েছে আমার বিয়েতে। আমার আর ওগুলো কিনতে লাগবে না, মারও আর ওগুলো কিনতে লাগবে না। তো যাই হোক দেখো ভোগ রান্না হয়েছে, 5 রকমের ভাজা, তারপরে এই যে ভোগ। আর এখানে দেখো আমরা চলে এসেছি মন্দিরে পূজা দিতে। হ্যাঁ, তো এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির অনেক পুরনো মারাই ঠাকুর। তো তোমার দাদাভাইয়ের মনে হয় অন্নপ্রাশনে ওই মারাইয়ের গান দেয় করেছে, তারপর তোমাদের দাদাভাইয়ের বিয়েতে করলো। যাই হোক ভগবান চাইলে আবার হবে। তো যাই হোক এখানে দেখো মা খুব সুন্দর করে সাজায় দিছে, মানে প্লেটগুলো খুব সুন্দর করে সাজায় দিছে। আমি এখন দেখো পুজো করতে বসেছি, আমি পুজো করব এখন, কিন্তু তারপরে মা করবে। হ্যাঁ, তো চলো আরও কিছু কথা বলি তোমাদের সাথে। তো কি বলো তো, আমি কিন্তু কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় কি এমনিতেই কি আমি কোনোদিনও কিন্তু আমার শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক কি না, আমি কিন্তু কোনোদিনও দেখানো কাজ করি না। আমি যেটা করি একদম রিয়াল। আমি কিন্তু খুব চঞ্চল, তোমরা জানোই। হ্যাঁ, খুব চঞ্চল, খুব মুখর আর কি। যেটা ঠিক আমি সেটা কিন্তু মুখেই বলি, যেটা ভুল সেটা মুখেই বলি। ঠিক ভুল যা কিছু আমার মুখে বলবো। আমি কিন্তু কারো পিঠ পিছে যে ছুরি ভোকায় না, সেটা কিন্তু আমি না। আমি আর কি বলতো, সত্যি কথা বলতে আমি সবসময় না মানে যেটা সত্যি সেটাই করতে চাই। মিথ্যের আশ্রয় আমি কোনোদিনও নেই না, মিথ্যেকে আমি প্রশ্রয়ও দিই না, সত্যি কথা বলতে। হ্যাঁ, আর আমি জানি যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভুল। হ্যাঁ, তো এই ভুল কেন করব আমি কিন্তু কোনো দিনও করি না, সত্যি কথা বলতে। হ্যাঁ, ভগবান সামনে আছে। আমি যদি আমার মনেও আসে না যে না মানে এটা আর কি এমন করেছে আমার সাথে, ঠিক আছে আমিও এমন করব, কিন্তু তবু যখন আমি মানে মনে করি যে না এটা জিনিস ভুল করা যাবে না, সত্যি কথা বলতে আমি সেটা কোনো দিনও করি না। ভগবান সামনে আছে। কিন্তু কিছু লোক কেমন বলো তো, কিছু লোক এতটা খারাপ, এতটা যে তোমাদের বলার মতন ভাষা নেই। কিন্তু কি বলো তো, যদি তুমি সত্যের পথে থাকো তো কোনো দিনও পড়বে না। অনেকে তোমাকে ফেলানোর চেষ্টা করবে, কিন্তু তুমি কোনো দিনও পড়বে না, এটা বাস্তব কথা একদম। তো আমাকে অনেকে ফেলানোর চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, কিন্তু ওই যে ভগবান সাথে আছে। আর আমি এমনি ভগবানের নাম নেই না, দোষ করেও বড় বড় গাল দেখিয়ে আমি বলবো যে আমি কোনো দোষ করিনি, ভগবান আছে, ভগবান দেখবে, কোনো দিনও না। আমি যদি দোষ করি তাহলে আমি এই কথা কোনো দিনও বলবো না যে ভগবান আছে দেখবে। আর যদি আমি ঠিক থাকি তবেই বলবো যে হ্যাঁ ভগবান আছে দেখবে, ঠিক আছে বিচার হবে একদিন না একদিন। আর কি বলতো, ভগবান যাদের বেশি ভালোবাসে না তাদেরই বেশি ওই বাঁকা রাস্তায় ফেলায়, তাদের কোনো দিনও সোজা রাস্তায় নিয়ে যায় না, মানে টেরা বেঁকা রাস্তা দিয়ে তোমাকে নিয়ে যাবে, মানে অনেক আর কি ফেলায়। তো আমার ক্ষেত্রে সেই জিনিসটা। আর ওই শাশুড়ি মার সাথে সম্পর্ক যেমন দেখাই তেমনই, এতে মানে কোনো রকম গোল মিল বা কোনো কিছু নেই। তো অনেকে বলে যে দেখাই আমি, তো এটা কোনো কিছুই না। তো দেখো আর কি বলো তো, নিজে যদি তুমি ঠিক থাকো তাহলে জগৎ ঠিক, বলে আছে না, নিজেই তুমি খারাপ তো মানুষকে দোষ দিয়ে লাভ কি, নিজে ভালো হও ওই জগৎ ভালো হবে, এটাই আর কি। তো দেখো ভাই আর আমি চলে এসেছি, এটা কিসের দোকান বলো তো তোমরা? তো এই দোকানে চলে এসেছি, এখান থেকে আমরা কিছু জিনিস নিব, কারণ আমার বাবার বাড়িতে আর কি তোমাদের বলেই দিই কিছু আর কি। আমাদের তো মোটামুটি ঘর অনেকগুলো আছে আমার বাবার বাড়িতে, তোমরা জানোই। হ্যাঁ, তো কি হয়েছে বলো তো, তো আমার বোন মাসির মেয়ে তো এখন আমাদের এই বাড়িতেই থাকে, তার জন্য ঘর এক্সট্রা আরও মানে করতে হবে, মানে ঘর আমাদের এখন একটু কম হয়ে যাচ্ছে, মানে আমি যাই তখন অসুবিধা হয় আমার, বা তোমাদের দাদাভাই যায় তখন অসুবিধা হয়, মানে আরও একটা যদি এক্সট্রা ঘর হয়, হ্যাঁ তাহলে মানে মনে হয় যে ঠিক আর কি হবে আমাদের একদম পারফেক্ট। মানে আমার বাবা একটা ঘরে থাকে, আমার ভাই একটা ঘরে থাকে, মানে এক্সট্রা রুম, আর আমার মা বোন একটা রুমে থাকে। এখন যদি আরেকটা রুম করা যায় তাহলে আমি ধরো যাব, আমার পিসিরাও কিন্তু আসে, বা আমিও যাব, তারপরে তোমাদের দাদাভাইও যাবে, মানে ভালো হবে আর কি আরেকটা ঘর করলে। যেহেতু আমাদের ছাদের ঘর কিন্তু একটা আছে, ছাদের নিচে একটা বড় একটা ঘর, ওটা বাইরের গেস্ট রুম করার কথা ছিল। তো এখন বাড়ি থেকে বলা হচ্ছে যে ওই ঘরটাই এখন মানে মোটামুটি এখনও কিন্তু আমাদের মানে আমার বাবার বাড়ির কাজকর্ম কিন্তু এখনও কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে, কিন্তু
মার বিয়ে দেওয়ার পর তারপরে মার অনেক টাকা গেল অসুখে আর কি। তো অনেকটা মানে টান টান পড়েছে বলেই কিন্তু আর করা হচ্ছে না, মানে থাকার মতন যথেষ্ট আর কি জায়গা আছে, তার জন্যে কিন্তু আর করা হচ্ছে না। তো যাই হোক, তবু বললো যে মানে ওই ঘরটা ভিতরটা মোটামুটি করে আর কি বিছানা নিয়ে, যাতে আর কি মানে বোন যেহেতু এখন পড়াশুনো করে, প্রাইভেট মাস্টার আসে, তারপরে ওর হচ্ছে বান্ধবীরা আসে পড়াশুনো করতে, তো অসুবিধা হয় আর কি। তারপরে এক ঘরেই সেলাই মেশিন, এক ঘরেই বোন পড়াশুনো করে, বা এক ঘরেই মার হয়তো কেউ আসলো কাকি জেঠিরা গল্প করতে, তো অসুবিধা হয় খুব। হ্যাঁ, তো তার জন্যই ওই ঘরটা একটু করার কথা। দেখো এখানে আমাদের না পাশের বাড়িতে আজকে গুরু পূর্ণিমার যজ্ঞ হয়েছে। হ্যাঁ, তো এখানে এসেছি, মা কিন্তু আমাদের বাড়িতে পুজো করার পর এখানে চলে এসেছিলো। এখানে কিন্তু খিচুড়ি, সবজি আর একটা মামি ছিল, মানে মা আর মামি মিলে কিন্তু রান্না করেছে আর কি। তো ওখানে আমাদের প্রসাদ খাওয়া কিন্তু হয়ে গেছিলো। তারপরে দেখো মা আর আমি এখন যাচ্ছি না আমার ওই মাসি শাশুড়ির জায়ের বাড়িতে, ওখানেও আজকে এই গুরু পূর্ণিমায় ওদেরও আর কি বাল্যসভা ছিল। তো মা বলছে চলো একটু বিকেলটা ঘুরে আসি ওখানে গিয়ে। তো দেখো দুই শাশুড়ি বৌমা মিলে যাচ্ছি। আর মা যেটা শাড়ি পরেছে না, সেই শাড়িটাও কিন্তু আমি নতুন বের করেছি, এটাও তো মাকে ওটা দিয়েছি, আমি এটা নিয়েছি। কেমন লাগছে জানিও। আর কি বলতো, আমাকে সত্যি কথা বলতে অনেকেই ভালোবাসে, 90% লোকই আমাকে ভালোবাসে, 10% ভালোবাসে না, শ্বশুরবাড়িতেও। তো দেখো এই বাড়ির একটা বোন আছে, তো বোন আমি এর আগে একদিন এসেছিলাম, বলেছিলাম যে ও আচার আর কি বানিয়েছে, আমি বলেছিলাম যে একদিন এসে খাবো। তো দেখো আসা মাত্রই দিয়ে দিল কতগুলো আচার। তো মা মাসিরা এখন সন্ধ্যার টাইমে একটু কীর্তন করছিল, আমরা যেহেতু বিকেল টাইমে এসেছি, তো আর আমি এখানে বসে বসে আচার খাচ্ছিলাম। তো এই যে এখন তারপরে প্রসাদ খাওয়ার পরে কিন্তু বাড়ি চলে গেছিলাম, আর ভিডিওটাও কিন্তু এই পর্যন্ত রেখেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা। আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক কিছু শেয়ার করলাম আজকে তোমাদের সাথে।